নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নতুন ভোটার লিস্ট কম বেশি সকলেই প্রায় দেখেছেন, যেটা গতকাল থেকে ডাউনলোড করেও দেখা যাচ্ছে। লিস্টে যে জিনিসটা বিশেষ লক্ষণীয়, বহুজনের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি লেখা আছে। এ নিয়ে সবাই চিন্তিত এবং বিভ্রান্তিও ছড়িয়ে পড়ছে যথেষ্টই। ব্যাপারটা একটু আপনাদেরকে পরিষ্কার করে বলার চেষ্টা করছি, তাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে কথাগুলি শোনার চেষ্টা করবেন। এই আন্ডার অ্যাডজুডিকেশন যাদের এসেছে, দেখুন এখানে নামের পাশে, বহুজনের নামের পাশে এই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি লেখা আছে। তাদের বেশিরভাগ জনেরই হিয়ারিং এসেছিল। তাই সহজভাবে বললে হয় যে আপনার হিয়ারিং এর সময় যে নথিপত্র আপনি জমা দিয়েছিলেন সেগুলি এখনো ভেরিফিকেশন করতে বাকি আছে। হাইকোর্টের নির্দেশে গঠিত বিচারকদের কমিটি এটা যাচাই করবে। মানে এটা কোনো বাতিল বা বাদ পড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কাজ চলছে নথি যাচাইয়ের। আগামী ২ সপ্তাহ পর যখন আবার নতুন লিস্ট বের হবে, সেখানে আপনার নাম থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেখানে আপনার নামের পাশে হয়তো কিছুই লেখা থাকবে না, যেমনটা অন্যান্যদের ক্ষেত্রে রয়েছে। তো তাহলে এবার প্রশ্ন যেটা ওঠে সেটা হলো যে কেন এত ভোটারের স্ট্যাটাস আন্ডার অ্যাডজুডিকেশন? কারণটা হলো এটাই যে ড্রাফট রোল প্রকাশের পর প্রায় ১,৪০,০০,০০০ নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ক্যাটেগরিতে গিয়েছিল। তার মধ্যে প্রায় ৫০,০০,০০০ শুনানির ডকুমেন্টস এখনও যাচাই হতে বাকি রয়েছে। এই অংশটাই মূলত আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে দেখাচ্ছে। গত ১৫ থেকে ২১শে ফেব্রুয়ারির মধ্যে একটা বড় ধরনের প্রশাসনিক জটিলতা শুরু হয়েছিল। মাইক্রো অবজারভার বা রোল অবজারভাররা কোনো সুনির্দিষ্ট কারণ না লিখেই প্রায় ৬০ লাখেরও বেশি ভোটারের ক্ষেত্রে ডকুমেন্ট টু বি রিভিউড এই বাটনে ক্লিক করে ফাইলগুলো ফেরত পাঠিয়ে দেন। যদিও অল্প সময়ের মধ্যেই ইআরও এবং এইআরওরা পুনরায় সেটা রিভিউ করেন, মন্তব্য সহ সেটা ফেরতও পাঠিয়ে দেন, কিন্তু নির্বাচন কমিশন সেগুলো আবার রিভিউ করার জন্য জয়েন্ট ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠিয়ে দিয়েছে। এই যে বাড়তি ভেরিফিকেশন, সেটা এইটার কারণেই হচ্ছে। সংখ্যাটা ২০ লাখে নামার বদলে সেটা ৬০ লাখে আটকে গেছে এবং যথেষ্ট সময় লাগছে। তাহলে আপনার কখন চিন্তা করা উচিত বা করণীয় কি? তখনই আপনি এটা নিয়ে মাথা ঘামাবেন যদি আপনি বেঁচে আছেন এবং আপনার নামের পাশে এই ডিলিটেড কথাটি লেখা আছে। দেখুন এখানে যেমন এক ভোটারের পাশে ডিলিটেড, এখানে এক ভোটারের পাশে ডিলিটেড কথাটি লেখা আছে। এই রকম যদি লেখা থাকে, তাহলে নামের পাশে আপনার ডিলিটেড লেখাটা রইলো, তখন আপনি কি করবেন? দ্রুত সংশ্লিষ্ট জেলা শাসকের দপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, বা অনলাইন পোর্টাল যেটা রয়েছে সেই পোর্টালেও আপনি অ্যাপিল করতে পারেন। এর বাইরে কোনো গুজব বা কোনো উস্কানিতে আপনারা কান দেবেন না। ধৈর্য রাখুন, কারণ শান্ত থাকলে এবং সঠিক নিয়ম মানলে সমস্যার সমাধান কিন্তু হবেই। তো এটাই শেষ তালিকা এবং ফাইনাল তালিকা নয়, পরবর্তী তালিকা আবার আসবে। তাই জনস্বার্থে আপনারা ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।